আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। জোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। সুরে বলুন না। শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে বলুন না। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবী শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দুরূহদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দুরূহদের কলি। উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে মুহাব্বতের সাথে উচ্চারণ, ওয়ালা আলি সাইয়্যিদিনা। কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আজকে এই পবিত্র মজলিসে আসার মতন তৌফিক দান করেছে, সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরপরেই জানাই, যাকে সৃষ্টি না করিলে রব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, এমন কি আমি আপনি দুনিয়ার মুখ দেখতে পারতাম না, ঠিক কিনা? সেই রসুলের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসার সভাপতি সাহেব আগত ফুরফুরা দরবার শরীফ থেকে জনাব ভাই সাহেব হুজুর কেবলা, আগত ওলামা হযরত, আপনাদের গ্রামের সুনাম ধন্য সম্মানিত আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ আপনাদের ইমাম সাহেব, আমার সম্মুখে বসে থাকা দিনদার
আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নেককার ভাই ও আব্বা যান, পদ্মা নাসিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনের সকলকে অন্তরের স্থল থেকে মুবারকবাদ ভালোবাসা জানিয়ে আমি গুনাহগার আপনাদের খিদমতে এসেছি দু চার কথা বলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দু চার কথা বলিয়ে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে সরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, ঠিক কিনা? জি, মানব জাতিকে আমার আল্লাহ দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মখলুকাত করে পাঠিয়েছে, এটা বিশ্বাস করেন তো আপনারা? জি, এই মানব জাতিকে হেফাজত করার জন্য, মানব জাতি যাতে কোনো খারাপ কর্ম না করে ফেলে, কোনো খারাপ রাস্তায় না যায়, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ যুগে 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 নবীর রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? কেন বলেন? কারণ হলো একটাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তানার বান্দারা যাতে কোনো খারাপ কাজ না করতে পারে, কোনো খারাপ পথে না যেতে পারে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ যুগে 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 নবীর রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অপর একটা জায়গায় বলছেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলছেন, এমন কোন কওম নাই, এমন কোন জাতি নাই যে জাতির জন্য, যে কওমের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে আমি নবীর রাসূলদেরকে পাঠাই নাই। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা কওমের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের জন্য আমাদের নবী, আখেরি নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ একজন রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ আমাদের জন্য নবী পাঠিয়েছে, রাসূল পাঠিয়েছে, খুব ঠান্ডা মাথায় একটু বুঝুন। আল্লাহ রাসূল পাঠিয়েছে, আবার আল্লাহ বলেছে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ একজন নবী রাসূলকে পাঠিয়েছি। আচ্ছা বলুন তো, নবী রাসূলকে আমার আল্লাহ পাঠিয়েছে, আচ্ছা নবী আমার আপনার হাবিব, তিনি কি আমার আপনার মতন নাকি? কথা বলেন, আপনার আমার মতো? মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবুল্লাহকে দুনিয়া বুকে পাঠিয়ে দিয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমার আপনার রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে নবী রাসূল করে পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মত তারে 2,24,000 পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে আমাদের মধ্য থেকে বেছে 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 আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে নির্ধারণ করে নবী করে রাসূল করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ আমরা সমাজের বুকে এমনও সম্প্রদায়ের মানুষ রয়েছে যারা কিনা নবীকে নিজের বড় ভাই বলে মনে করে, নিজের পিতা বলে মনে করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছে, আমাদের মতো করে মানুষ করে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমার রাসূল আমার আপনার মতন রাসূল নয়, আমার আপনার মতন মানুষ নয়, আমার আপনার মতন রাসূলুল্লাহর চরিত্র নয়। ও যুবকেরা, ও
ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহর চরিত্রের দিকে যদি একটু খেয়াল করি, রাসূলুল্লাহর চরিত্রের সাথে আমার আপনার চরিত্রটা কখনো মিল হবে না। রাসূলুল্লাহর যে আদবটা ছিল আপনার আমার সাথে রাসূলুল্লাহর আদবের কখনো মিল হবে না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই না, রাসূলুল্লাহর যে উঠা বসা ছিল আমার আপনা থেকে রাসূলুল্লাহর উঠা বসাটা হাজার হাজার গুণে বেশি। হবে না? কোন রাসূলের উম্মত আমরা কখনো ভেবেছি নাকি? আমরা ভাবি? আমরা শুধুই মুখে দাবি করি যে আমরা হলাম রাসূলের উম্মত। রাসূল সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছে, কাঁদেনি? রাসূল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে আমার আল্লাহর দরবারে গুনাহগার উম্মত উম্মতানির জন্য ঝরঝর ঝরঝর করে নিজের চোখের পানিটা ফেলে দিয়েছে। রাসূল নিজের জীবদ্দশায় গুনাহগার উম্মত উম্মতানির জন্য কেঁদেছে। রাসূল আজ শুয়ে 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 উম্মত উম্মতানির কথা ভাবে যে রাসূলের বিনা শাফায়াতে, যে রাসূলের বিনা সুপারিশে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। রাসূল আমার আপনার জন্য কেঁদেছে, রাসূল আমার আপনার জন্য কাঁদে। আপনি আমি রাসূলুল্লাহর হক কোথায় আদায় করলাম? করেছি নাকি? বা অসুবিধা হচ্ছে আপনাদের? কোথায় হকটা আদায় করলাম? রাসূলের মুহাব্বত শুধু মুখেই বলি যে রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের অন্তরে আছে, কিন্তু কর্মে আমাদের কোথায়? রাসূলুল্লাহর সুন্নাত আমরা মানলাম কোথায়? আবার কিছু মানুষ এখন বলতে শুরু করেছে যে রাসূলুল্লাহ কি যুদ্ধ করে করে তলোয়ার নিয়ে মানুষকে নাকি ইসলাম প্রচার করে তাদেরকে দ্বীনের রাস্তায় ফিরিয়ে এনেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ কি তেমন রাসূল ছিলেন? আমার রাসূলুল্লাহ কথার ক্যাপাসিটিতে আমার রাসূলুল্লাহকে দেখে বেঈমান বেদিনেরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে যখন নবুয়ত দিয়ে দিলেন, আমার আল্লাহ রাসূলুল্লাহকে যখন নবুয়ত দিয়ে দিলেন, রাসূলুল্লাহ আমার চুপি 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 কি করছেন? দিন প্রচার করছেন, ইসলাম প্রচার করছেন। জি, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? ইসলাম গ্রহণ করলেন। ইসলামের যিনি চতুর্থ নাম্বার ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, নাম ছিল কি বাপ? খালিদ ইবনে সাঈদ ইবনে আস। জি, এখন এই খালিদ ইবনে সাঈদ ইবনে আস ইসলাম গ্রহণ করার ব্যক্তিদের মধ্যে চতুর্থ নাম্বার ব্যক্তি ছিলেন। জি, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে একদিন তিনি তার ইসলাম গ্রহণ করার আগের একটা ঘটনা বলছেন। কি ঘটনা? জি, ঘটনাটা হলো তিনি বলছেন যে আমি রাত্রে বেলা শুয়েছিলাম, এমন সময় দেখতে পেলাম আমার পিতা সাঈদ তিনি আমাকে কি করছে? একটা জ্বলন্ত আগুনের গর্তে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে। হঠাৎ করে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে আসলেন, এসে আমি খালিদ আমার কোমরটাকে টেনে ধরে পিছনে সরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তানার ঘুমটা ভেঙে গেলেন। তিনি মনে মনে চিন্তা ভাবনা করে নিলেন, আল্লাহর কসম এই স্বপ্নটা আমি খালিদ সত্য দেখেছি। ছুটতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে খালিদ ইবনে সাঈদ ইবনে আস হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরতে আবু বকরকে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পরে নিজের স্বপ্নের কথাটা হযরতে আবু বকরকে বলে দিলেন। হযরতে আবু বকর হযরতে খালিদকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাই খালিদ, বাবা খালিদ,
খালিদ তুমি যে স্বপ্নটা দেখেছো এটা হলো সত্য স্বপ্ন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করছে, তবে কল্যাণটা যার জন্য দেবে তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আখিরুর রাসূল, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দিয়ে দেবে। যদি হবে না, হযরত আবু বকর কি বলছে, বাবা খালিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্যাণ দেওয়ার ইচ্ছা করছে, তবে কল্যাণটা কার জন্য পাবে? আল্লাহ নবী, শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে ডেকে বলেছিলেন, ও বাবা খালিদ তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো। আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি ইসলামের মধ্যে প্রবেশ করে যাবে। ও বাবা খালিদ আমি আবু বকর তোমাকে আরো জানিয়ে দিলাম তুমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নাও। আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি রাসূলুল্লাহকে স্মরণ করতে শুরু করে দেবে। ও বাবা খালিদ আমি আবু বকর তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি ইসলামের ভিতরে প্রবেশ করো, আল্লাহ নবীকে ইত্তেবা অনুসরণ করো। আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি যে স্বপ্নটা দেখেছিলে যে তোমার পিতা তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিতে ইচ্ছা করছে, আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি ইসলামে প্রবেশ করার জন্য, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দেবে। জোরে হবে না? আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক কি বলছে, বাবা খালিদ তুমি যে স্বপ্ন দেখেছো তোমার পিতা আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, তুমি ইসলামটা গ্রহণ করো আর রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ করো। আমি আবু বকর জানিয়ে দিলাম তুমি জাহান্নামের আগুনে পড়বে না। তোমার পিতা যে ইসলামের শিক্ষা দেয়নি, দ্বীনের শিক্ষা দেয়নি, তোমার পিতা যে আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ করতে হবে এই শিক্ষা দেয়নি, যার কারণে তোমার বদলে তোমার পিতাই জাহান্নামের ভিতরে পড়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এমন কথা বলল, হযরতে খালিদ ইবনে সাঈদ তিনি ছুটতে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন আপনি কিসের দাওয়াত দিচ্ছেন আমাকে বলুন। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহর নবী আমার খালিদকে বলেছিল, ওগো বাবা খালিদ তুমি এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাও, তুমি এক আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে নাও, তুমি এক আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করে নাও। কেননা আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ হতে পারে না, তিনি ছাড়া আর অন্য কাউকে পূজা করার মতো সমর্থ করা যায় না। ও বাবা খালিদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ আমাকে শেষ নবী রাসূল বলে মেনে নাও, আল্লাহর পয়গম্বর বলে মেনে নাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী আমার খালিদকে বলেছিল, বাবা খালিদ তুমি যে মূর্তিগুলোকে পূজা করো, যে জড় বস্তুগুলোকে পূজা করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদেরকে যে তুমি পূজা করছো না ওরা জানতে পারে কে ওদেরকে পূজা করছে আর কে পূজা করছে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা প্রচার করলেও ওদেরকে যদি পূজা করা হয় ওরা উপকারও করতে পারবে না, আর ওদেরকে যদি পূজা নাও করতে হয়, যদি নাও করা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওদেরকে না পূজা করলে ওরা তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ও বাবা খালিদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি ইসলামটাকে গ্রহণ করে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে মেনে নাও। ওই সময়তে আল্লাহ নবী সাহাবা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আর
একটু জোরে বলুন। আর আজ আমরা কিছু মানুষ বলছি রাসূলুল্লাহ কিন্তু তলোয়ার নিয়ে প্রচার করেছিল, যুদ্ধ করেছিল, তাই ইসলাম গ্রহণ করেছে মানুষ। সকলে বলি নাউজুবিল্লাহ। ওদের ধারণাটাই ভুল, ঠিক কিনা? আমার রাসূলুল্লাহর কেরামতি ওরা জানে না। আমার রাসূলুল্লাহর কেরামতি যদি ওরা জানতো তাহলে এমন বেফাস কথা, বাজে কথা কখনোই বলতো না। জি, যে সাইদের কথা বলছিলাম, এখন হযরতে খালিদ ইসলামটা গ্রহণ করলেন, এই কথাটা নিজের পিতার কাছে চলে গিয়েছে। জি, নিজের পিতার কানে পৌঁছে গিয়েছে যে তোমার সন্তান খালিদ সে ইসলাম গ্রহণ করেছে। তুমি কি জানো? যখন এমন কথা পিতার কানে পৌঁছেছে, আচ্ছা পিতা তো বেদিন, কখনো সমর্থন করবে? করবে? কখনোই করবে না। খালিদকে ডাক দিলেন, খালিদ নিজের পিতার কাছে হাজির। যখন নিজের পিতার কাছে আসলেন, আসার পরে বলছে কি ব্যাপার, আমি কি শুনলাম তুমি নাকি আমাদের ধর্মকে ত্যাগ করে বেদিন হয়ে গিয়েছো, তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়েছো। খালিদ বলে, জি আব্বাজান, আপনি যেটা শুনেছেন সঠিক শুনেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। দেখো হিম্মত কার বলে, দেখো হযরতে খালিদ নিজের পিতাকে বলছেন, আব্বা আপনি যেটাই শুনেছেন ওটাই সঠিক শুনেছেন। ওই সময় হযরতে খালিদের পিতা খুব রাগান্বিত হয়ে গেল। কিতাবের মধ্যে এসে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনা করেছেন নিজের কথা। তিনি বলছেন যে আমার পিতাকে যখন এমন কথা বললাম, আমার পিতা একটা ছুরি নিয়ে আমার মাথার উপরে এত জোরে 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 আঘাত করলে ওই ছুরিটা মারতে 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 পুরো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমার পিতা আমাকে বলতে লাগছে, বিয়াকুব তুই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়েছিস, যে মুহাম্মদ আমাদের সমাজ থেকে সর্বদা সর্বসময় দূরে রয়েছে, যে মুহাম্মদ আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলেছে, যে মুহাম্মদ আমাদের মাবুদগুলোকে আমাদের ইলাহগুলোকে খারাপ বলেছে, তুই তার ধর্ম কবুল করেছিস। যখন এমন কথা বলল, সেই সময় হযরতে খালিদ বলছে, আব্বাজান আপনি ঠিকই ধরেছেন। ওই সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বলছেন, বিয়াদব তুই বাড়ি থেকে বার হয়ে যা, তুই বাড়ি থেকে বার হয়ে যা, তোর খাওয়া দাওয়া আজ থেকে আমি বন্ধ করে দিলাম। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা নবী নবী করে পাগল হয়ে যাই, নবীর মুহাব্বতের দাবিদার বলে আমরা ঘোষণা করতে থাকি, রাসূলুল্লাহর প্রেমিক বলে দাবি করতে থাকি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতটা আমাদের ভিতরে নাই, রাসূলুল্লাহর আদর্শটা আমাদের ভিতরে নাই, রাসূলুল্লাহর আখলাকটা আমাদের ভিতরে নাই, রাসূলুল্লাহর মুহাব্বতটা আছে শুধুমাত্র মুখে মুখে, অন্তরে আমাদের নাই। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কোন সাহাবার কথা বলি, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতা যখন তারাকে ঘর থেকে বার করে দিলেন, অন্যান্য ছেলেদেরকে বলে দিলেন, আমার বেটারা তোরা এই খালিদের সাথে কোনো রকম সম্পর্ক রাখবি না, যদি তোরা সম্পর্ক রাখিস আমি তোদের পিতা জানিয়ে দিলাম তোদের খাওয়া দাওয়াটা এর মতো বন্ধ করে দেব। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতাকে বলেছিলেন, আব্বাজান আব্বাজান আজ আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছি বলে আজ আপনি আপনার বাড়ি থেকে আমাকে বার করে দিলে, আমার খাওয়া দাওয়াটা আপনি বন্ধ করে দিলে। আমার আব্বাজান, আমি আপনার বেটা, আপনাকে জানিয়ে দিলাম আপনি যদি আমার খাওয়া পিনাটা বন্ধ করে দেন, আমি খালিদ জানিয়ে দিলাম আমার খানা পিনার দায়িত্বটা স্বয়ং আমার আল্লাহ পাক তিনি নিয়ে নেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে 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 আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী খালিদের মুখের দিকে তাকিয়ে আছে, হযরতে খালিদের চোখে মুখে কান্নার ছোঁয়া বয়ে যায়। হযরতে খালিদ, আল্লাহ নবী হযরতে খালিদকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বেটা
খালি তোমার মুখের অবস্থাটা কেন এমন, তোমার চোখের অবস্থাটা এমন কেন? ওই সময়তে হযরতে খালিদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি খালিদ আপনার হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিয়েছি বলে আমার আব্বাজান আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওই সময়তে আল্লাহ নবী খালিদকে বলেছিল, বাবা খালিদ, তুমি দুঃখ নিও না বাবা, কষ্ট নিও না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার আশ্রয়ের দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আর একটু জোরে বলুন সুবহান। আরে বেঈমান বেদিনেরা মুসলমানের উপরে টর্চার করবে, আর করে দেবে তো কি হয়েছে? আমার আল্লাহ একজন ঈমানদার মুমিনের জন্য সর্বদা সর্বসময় ইজ্জত সম্মান দিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ইজ্জত সম্মান শুধু আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর ওলি আউলিয়াদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভৎসনা লানত শুধুমাত্র মুনাফিকদের জন্য। মুনাফিকরা যদি জানতো যে ইজ্জত সম্মান আল্লাহর জন্য রয়েছে, তার রাসূলের জন্য রয়েছে, তার ওলি আউলিয়াদের জন্য রয়েছে, তারা কখনোই এমন বিরোধিতা করত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমি যখন হাত দেখাবো একসাথে তাকবীর হবে, ঠিক আছে তো? এমন তাকবীর দেবে যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এরা যেন একটু অন্তত এসে ভিতরটাই দেখে যাক যে কিছু একটা হচ্ছে।